দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14। তো যেহেতু মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, নিচে যে মানটি দেওয়া আছে সেটার মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে a প্লাস বি অল স্কোয়ার, তাহলে সূত্র বসাতে হবে। সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস ঠিকই থাকবে বি মাইনাস সি অল স্কোয়ার, অর্থাৎ এটাকে বিটাকে এ ধরবো, সিটাকে ধরবো বি, তাহলে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র বসবে a স্কোয়ার মাইনাস, অর্থাৎ বি কে এ ধরতে হবে a স্কোয়ার মাইনাস 2a, এ বলতে বি আর সি বি বলতে হলো সি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ সি এর উপরে স্কোয়ার। তো প্লাস এখানে ঠিকই থাকবে a মাইনাস বি অল স্কোয়ার, আবার ধরতে হবে a স্কোয়ার মাইনাস এখন 2ab অর্থাৎ সি এ প্লাস a স্কোয়ার। তো এটি হলো সূত্র, সেই সূত্রটি আমাদের কাঙ্ক্ষিত সূত্রটি আগে বসাতে হবে। তো a মাইনাস বি অল স্কোয়ার সূত্র, বি মাইনাস সি অল স্কোয়ার সূত্র এবং সি মাইনাস এ আছে, সি মাইনাস এ অল স্কোয়ার সূত্র। তো এখন আমাদের দেখতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার দুইটা যেহেতু প্লাস আছে সেহেতু আমাদের এটা যোগ করে নিতে হবে, অর্থাৎ এ স্কোয়ার এবং এ স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 2a স্কোয়ার প্লাস, এখন দেখো বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার দুইটাই যেহেতু প্লাস তাহলে আমরা লিখবো এখানে 2b স্কোয়ার। তো এখানে আমরা লিখবো 2b স্কোয়ার এবং পর্যায়ক্রমে সি স্কোয়ার দুইটা যেহেতু প্লাস আছে তাই আমরা লিখবো 2c স্কোয়ার। তো বন্ধুরা এটা লেখার পরে এখন আমাদের দেখতে হবে যে আর কি বাকি আছে, বাকি আছে মাইনাস 2ab, আমরা 2ab বসাবো, তারপর হলো 2bc মাইনাস 2bc এটা আমরা বসাবো, তারপরে আমরা বসাবো 2ca, এখানে বসাবো 2ca। তো এখন যেহেতু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার 2c স্কোয়ার, এখান থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস ঠিকই থাকবে। এখান থেকে আবার যদি 3 জায়গায় 2 আছে একটা 2 কমন নেই তাহলে থাকতেছে ab, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকবে বিসি, তারপরে এখানে আমাদের মাইনাসে মাইনাসে আবার প্লাস, এখানে হবে সিএ। তো এখন এখান থেকে দেখো 2 ঠিকই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার একটা নির্দিষ্ট মান আছে 14, এটা আমাদের বসাতে হবে। তো এরপরে আমাদের যেহেতু গুণ অবস্থায় আছে 2 2 এ থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হলো 14, গুণ অবস্থায় আছে গুণ থাকবে 2 ইন্টু এখন এবি প্লাস বিসি প্লাস সি এ, এটার কোনো মান এখানে নাই, অর্থাৎ যা আছে আমাদের তাই লিখতে হবে, এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা ঠিক থাকবে। তো এখন আমরা 2 দিয়ে 14কে গুণ করবো, 14 দুগুণে 28, এখানে থাকবে 28 মাইনাস ঠিকই থাকবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, যেহেতু এটার কোনো মান নেই সেহেতু এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। তো যেহেতু এটার কোনো মান নেই আমরা 1 নং সমীকরণ দেব। তো এখন আমাদের লিখতে হবে, আমরা জানি এটা লেখার পরে আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এটার মান যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা প্রথমে দেখবো এ প্লাস বি প্লাস সি আছে, তো এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার একটা নির্দিষ্ট সূত্র আছে, সেই সূত্রটি আমরা বসাবো। সূত্রটি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। তো এটা আমাদের বসানো শেষ। এখন এবি এ প্লাস বি প্লাস সি এটা একটা নির্দিষ্ট মান আছে 6, আমরা এখানে 6 বসাবো, এ স্কয়ার ঠিকই থাকবে সমান ঠিক থাকলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে 14, আমরা এখন 14 বসাবো প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এখন এটা আমাদের ঠিকভাবে বসাতে হবে। তো 6 এর উপর স্কয়ার থাকলে এখানে হয় 6 6 36, আমরা 36 বসাবো, প্লাস আছে 14, এইদিকে আসি মাইনাস 14, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ, এটা আমাদের ঠিকভাবে বসবে। তো আমরা 36 থেকে এখন যেহেতু 14 মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস করব, কিন্তু এখান থেকে দেখো 4 আছে 6 নাগাল ধরো, তাহলে এখানে থাকছে 2 এবং 1 আছে 3 পুরোইতে, এখনো লাগে আমাদের এখান থেকে 2। তো এখানে হলো 22, যেহেতু সংখ্যা সেহেতু আমরা এটাকে দিলাম আর এই দিকেরটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, কারণটা হচ্ছে যে এবি প্লাস বিসি প্লাস সি এ এটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমরা ঠিক রাখবো। এখন আমাদের 2 এখানে গুণ অবস্থায় আছে, এবি প্লাস বিসি প্লাস সি এ ঠিকই থাকবে, 22ও এখানে ঠিক থাকবে, 2 গুণ আছে এইদিকে আসি ভাগ করতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে সেহেতু এবি প্লাস বিসি প্লাস সি এ এটার মান পাচ্ছি আমরা, কাটাকাটি করলে আমরা পাই 11, এখানে আমাদের বসাতে হবে 11। তো এখন এখান থেকে দেখো যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান 11, তাহলে আমাদের সাইডে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান যে 11 সেটা আমরা লিখবো যে 1 নং সমীকরণে বসাই, যেহেতু আমরা 1 নং সমীকরণটা দিয়ে রেখেছি। হ্যাঁ, তো 1 নং সমীকরণে এখানে 28 ঠিকই থাকবে, মাইনাস ঠিক থাকবে 2 ইন্টু এখন এবি প্লাস বিসি প্লাস সি এ এটার একটা নির্দিষ্ট মান যেটা আমরা বের করলাম 11,
তাহলে এখন 28 এখানে ঠিকই থাকবে, মাইনাস 11 দুগুণে 22 এখানে বসাতে হবে। তো 28-এর থেকে যদি আমরা এখন 22 বাদ দেই তাহলে আমরা পাচ্ছি এখানে 6। তো বন্ধু এটি হলো আমাদের অ্যান্সার।